আপনি বাড়ির সিঁড়ি সামনেতে না করে পিছনেতে করেছেন, এতে তো আপনার অনেক জায়গা মায়ের হয়ে যাবে। এইভাবে করার বুদ্ধি আপনারা কিনা দিছে? আমি তো সিঁড়ি সামনেতেই করতে চাইছিলাম, মিস্ত্রি কলো পিছনতে করেন সেটাই ভালো হবে। মিস্ত্রির প্ল্যান অনুযায়ী আপনি কাজ করবেন কি জন্য? আপনি এত টাকা খরচ করে বাড়ির কাজ করাচ্ছেন, তা আপনি একটা ভালো ইঞ্জিনিয়ারের প্ল্যান নিয়ে কাজ করাবেন না? ইঞ্জিনিয়ারের প্ল্যান নিতে গেছিলাম, তা ইঞ্জিনিয়ার তো মেলা টাকা চাইছিল। তারপরে মিস্ত্রি কি কইছিল তাহলে শোনো। মিস্ত্রি ভাই শোনেন, কিভাবে কি কাজ করাবো সবই তো আপনারে বলছি। আমার বাড়ির ডিজাইনের জন্য ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম, সে তো ডিজাইনের জন্য ৮০,০০০ টাকা চায়। কি করছেন আপনি? কি পাগল হয়ে গেছেন? আপনি করবেন সারা বাড়ি একতলা বিল্ডিং, কি একটু কাগজে ডিজাইন আইকে দেবে তার জন্য এত টাকা দেবেন কি জন্য? কোনো ইঞ্জিনিয়ারের ডিজাইন লাগবে না, কি দিয়ে কি করা লাগে তা আমি করে দেবানি। আপনি বিল্ডিং এর কাজ করবেন তো ঠিক আছে, তা ভালো একটা বাড়ি করতে গেলে ভালো একটা ডিজাইনই তো দরকার। আরে ওইরকম অনেক ভালো ভালো ডিজাইন আমাদের কাছেও আছে, দাঁড়ান আপনারা দেখাচ্ছি। এই যে এই দেখেন, এই জায়গায় অনেক ধরনের ডিজাইন আছে। এই ডিজাইনগুলো দেখে আপনার যেটা পছন্দ হয় আপনি বললেই আমি সেই অনুযায়ী কাজ করে দিতে পারবানি। তাহলে এইসব ডিজাইন অনুযায়ী কাজ করালে কি বাড়ির কাজ ঠিক মতো হবে? হ্যাঁ অবশ্যই হবে। এইসব ডিজাইন বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়াররা করেছে, আমরা অনলাইনে তো নামাই রাখছি। আচ্ছা, তাহলে এই ডিজাইনগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠায় দাও, আমার পরিবারের একটু দেখাই। সবাই যেটা পছন্দ করবে সেটা ফাইনাল করে কাজ শুরু করবানি। আমি তোমারে পরে জানাবানি। গেলাম। আচ্ছা ঠিক আছে। মিস্ত্রি যখন কলেজে অত টাকা খরচ করার দরকার নাই, ওকে দ্বারা এরকম অনেক ইঞ্জিনিয়ারের প্ল্যান আছে, আর মিস্ত্রি নাকি এইসব প্ল্যান সব বোঝে, তাই ইঞ্জিনিয়ার নি নেই। শোনেন, মিস্ত্রির এসব কথা শুনে আপনি ইঞ্জিনিয়ার না নিয়ে তো অনেক বড় ভুল কাজ করে ফেলাইছেন। আমি তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি, কোনো বাড়ি ইঞ্জিনিয়ারের পরিকল্পনা ছাড়া করা উচিত না। আমার পরিচিত একজন ইঞ্জিনিয়ার আছে, দেখি তারে ফোন দিয়ে আমি ডাকতেছি, দেখি সে এর উপরের থেকেই সুন্দর একটা প্ল্যান দিতে পারে কিনা, যাতে জায়গা মায়ের হবে না এমন কিছু করতে পারে কিনা। অবশ্য উনি অনেক ব্যস্ত থাকে, আমি যে জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়ি ওই জায়গাতে পড়িছে সিনিয়র এক বড় ভাই, তা সেইভাবেই আর কি ওনার সাথে অনেক ভালো সম্পর্ক। আসসালামু আলাইকুম ভাই। ভাই উনি হচ্ছে আমাকে রিলেটিভ, তা আমি তো ইউনিভার্সিটিতে ছিলাম, আইসা দেখলাম যে উনি এই বাড়ির কাজ করাচ্ছে, দেখে মনে হলো এই জায়গায় সিঁড়ি করেছে, অনেক জায়গা মায়ের হয়ে যাবে, প্ল্যান মনে হয় ঠিক নেই, এই জন্যই আপনারা ফোন দিয়ে ডাকলাম। আপনি একটু দেখেন যে সব ঠিক আছে কিনা। এই কাজ দেখে তো মনে হচ্ছে এখানে ভালো কোনো প্ল্যান অনুযায়ী কাজ হয় নাই। উনি তো কোনো ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী কাজ করায়নি, মিস্ত্রি যেভাবে কইছে সেইভাবেই উনি কাজ করাইছে। ও আচ্ছা, এই জন্য তো বাড়ির কাজের এই অবস্থা। তা আপনারা এত টাকা খরচ করে বাড়ির কাজ করান, একজন ভালো ইঞ্জিনিয়ারের প্ল্যান নিয়ে কাজ করাতে পারেন না? এই বাড়ির ডিজাইনের জন্য ইঞ্জিনিয়ারের কাছে তো গেছিলাম, ইঞ্জিনিয়ার আমার দ্বারা ৮০,০০০ টাকা চাইছে একতলা বাড়ির ডিজাইনের জন্য, তাই আর এত টাকা খরচ করে ইঞ্জিনিয়ার ডিজাইন না নিয়ে মিস্ত্রির প্ল্যান অনুযায়ী কাজ করাইছি। ইঞ্জিনিয়াররা যখন এইসব ছোটখাটো একতলা দুইতলা বিল্ডিং এর ডিজাইনের জন্য এত টাকা চায়, তখন অনেক মানুষই আছে যারা ইঞ্জিনিয়ারের ডিজাইন না নিয়ে মিস্ত্রির উপর নির্ভরশীল হয়েই বাড়ির কাজ করায়, যার কারণে এমন অনেক বাড়ির কাজই অপরিকল্পিতভাবেই হচ্ছে। শোনো, আসলে ইঞ্জিনিয়ারদের কাজ তো অনেক। একটা বিল্ডিং এর প্ল্যান করতে গেলে অনেক কিছু পর্যালোচনা করে তারপর একটা বাড়ির প্ল্যান করতে হয়। তবে তুমি একটা ভালো কথা বলছো, এই সমস্ত ছোটখাটো বাড়ির কাজের জন্য ইঞ্জিনিয়াররা যদি একটু বাজেট কমাই নিতে পারে, তাহলে এইসব কাজ যারা করায় তারা প্ল্যানের জন্য মিস্ত্রির উপর আর নির্ভরশীল হবে না। তাহলে প্রত্যেকটা বাড়ির কাজই পরিকল্পিতভাবে হবে এবং ঝুঁকিমুক্ত হবে। হ্যাঁ ভাই, আপনি যেভাবে বলছেন এভাবে হইলে তো সাধারণ মানুষের জন্য অনেক ভালো হবে। আর ওনার এই জায়গায় কিভাবে কি হয়েছে তা তো দেখলেন, এখন যেইভাবে কাজ করলি জায়গা কম মায়ের যাবে এইভাবে একটা প্ল্যান সাজাই দিয়েন। আচ্ছা, সবকিছু তো দেখলাম, এখন অফিসে যে আমি একটা প্ল্যান সাজাই তারপর জানাবো না। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি। হ্যাঁ চলো আমরা যাই। হ্যাঁ আসেন। ছোটখাটো এমন অনেক বাড়ির কাজই অপরিকল্পিতভাবেই হয়ে থাকে, তবে ঝুঁকিমুক্ত এবং টেকসই বাড়ি করার জন্য সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করানো উচিত।